আসসালামু আলাইকুম। বড় সুখবর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করা হলো এই বিষয়ে 15 ফেব্রুয়ারি 2025 তারিখ রোজ শনিবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও প্রদ ভবিষ্যৎ তহবিল সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফার হার গত অর্থ বছরের মতো 11 থেকে 13% নির্ধারণ করা হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের জন্য এ হার নির্ধারণ করে গত বুধবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে 13%। এছাড়া 15 লাখ এক টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা পাওয়া যাবে 12% এবং 30 লাখ এক টাকা এর বেশি জমা রাখলে বিপরীতে 11% মুনাফা মিলবে। তো দর্শক, জিপিএফ ও সিপিএফ এ টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসময় 13 থেকে 14% সুদ পেতেন। এই হারকে 2021 সালের সেপ্টেম্বরে কমিয়ে 11 থেকে 13% করা হয়েছে। তো গত 2023-24 অর্থ বছর এ হার অব্যাহত ছিল। বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহাল রাখা হয়, তবে পত্রের সুদ এত বেশি নয়। সুতরাং সর্বোচ্চ 12.55%। একই সময় সরকারি কর্মচারীদের মূল বেতনের 80% পর্যন্ত জিপিএফ এ টাকা রাখতে পারতেন। তবে 2015 সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ এই সুদের হার না কমিয়ে জিপিএফ এর টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতন সর্বোচ্চ 25% নামিয়ে আনেন। যেমন কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফ এ, আর যারা রাজস্ব খাতের বাহির থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফ এ। প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সব সিপিএফ-ভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংগতি একরকম না হয়, অর্থাৎ হয় না। তারা নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফ এর স্ল্যাব ভিত্তিক মুনাফা হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমটিভি নিউজ 24.com পত্রিকায়। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 15 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।